আর ওইটা মনে রাখবেন, 15 বছরের ছেলে সালাত আদায় করে না তখন তার বাপ বেঁচে আছে, কথা সত্য নয়। আমি বলে গেলাম এটাই সত্য যে ওটা ওর চাচা, এটা ওর সৎ বাপ। জমি ভাগ করে দিতে পারেন ঠিকই, সকালে বেগুন বিক্রি করে এসেছে, সবাই বিক্রি করেছে 20 টাকা কেজি, আপনার ছেলে বিক্রি করেছে 15 টাকা কেজি। সারা দিন খেপে আছে না, তো দাঁত ভেঙে দেবো, তোকে সকালে যেতে বললাম, তাড়াতাড়ি গেলি না, এই 20 টাকার বেগুন 15 টাকা বিক্রি করলি, তো সারাদিন তো আপনি ছেলের উপরে খুবই খেপে আছেন, কথা মনে হয় আপনি বুঝতে পারছেন না। তো বাপ তো আপনি শিখে আছেন, এই যে বোঝা যাচ্ছে যে আপনি বাপ। এই যে বেগুন 15 টাকা কেজি বিক্রি করে এসেছে, আসলে বাজারে কত টাকা ছিল? সকালে 20 টাকা ছিল। একদিন ব্যবসা করতে গিয়ে ভুল করে এসেছে, তাই 1 মাস যাবত তোকে বলছে, তোকে আমি জিনিস দিয়ে পাঠালাম, তুই টাকা হারিয়ে আসলি, তোকে কি করব, তোকে বাড়ি থেকে বের করে দেবো। বাপ তো ঠিকই আছে। তাহলে এ বাপ আসলে বাপ নয়, এ হলো স্বার্থপর, এ হলো দত্তরাজ, এ হলো স্বার্থপর। এই বাপ দিয়ে কিছু হবে না। ভুল বুঝেছে, জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ। বাপে বিবাহ দিয়েছে, বউ এসেছে বাড়িতে, বউয়ের কাছে গেছে, তাই সন্তান হয়ে গেছে, বুঝতে পারেনি বাপ কাকে বলে। বাপ মানে ক্ষমতা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়া মাশার শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। এই যুবক দল শোনো, যারা সংসার কন্ট্রোল করতে পারবে, বউকে কন্ট্রোল করতে পারবে, তারা বিবাহ করবে। যারা বউকে কন্ট্রোল করতে পারবে না, পরিবার কন্ট্রোল করতে পারবে না, তারা রোজা থাকবে। রোজা থেকে থেকে যৌবনকে ধ্বংস করবে। এই আদেশ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন। তিনি বলেন, বাপ শুনে রেখো, লা তারফা আসাকা আদাবান মিন আহলিক, পরিবারের উপর থেকে লাঠি উঠিয়ে নিও না। পরিবারকে লাঠি দিয়ে ঠিক করতে হবে, ছেলে মেয়ে স্ত্রীকে। আমি এই কথা বলিনি, লাঠির কথা, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আল্লে কাসাকা আদাবান মিন আহলিক, পরিবারকে কন্ট্রোল করার জন্য লাঠি দরজায় ঝুলিয়ে রাখো। এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখের কথা। পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, সবচেয়ে ভদ্র মানুষ, তিনি বলছেন, এই শোনো, স্বামী হলে 5টা জিনিস লাগে, বাড়ির মালিক হলে 5টা জিনিস লাগে। বউ এমনি পালন করা যায় না, বউ এমনি লালন পালন করা যায় না। এ তো সিরাজগঞ্জ বাড়ি ঘর ঘেরা লাগে না, ওই দিক ফাঁকা এদিক ফাঁকা, সাতক্ষীরের মতো। সাতক্ষীরে এটা একটা ঘর, এটা একটা ঘরের মধ্যে গরুর গাড়ির রাস্তা, পর্দা লাগে না, এমনিতেই আছে। যে আপনার স্ত্রী ছেলে মেয়ে দেখেন, আপনার বাড়িতে এসে যদি আমি থাকি পরিবার নিয়ে, তা আপনার বাড়িটাকে মনে করব এটা হচ্ছে জামতল ট্রেন স্টেশন। আমাকে নিয়ে আসতে হলে বাড়ির চতুর্দিক ঘেরতে হবে সুন্দর করে, এবং একটা টয়লেট করতে হবে। কোটি টাকা দিয়ে টয়লেট করতে হবে না, কোনো রকম চললেই হলো। তখন আপনি স্বামী। স্বামী হলে 5টা জিনিস লাগে। 1, আতেম মাতা এমতা, যেমানের খাচ্ছ বউ ছেলে মেয়েকে সেমানের খাওয়াবা। 2, ফাঁকশো মাক্তা সাইতা, যেমানের কাপড় পরো বউকে ছেলে মেয়েকে সেমানের পরাবা। 3, ওলা তুকাব্বে, বউকে কটু কথা বলবা না, বউকে গালি দিতে হয় না, স্ত্রীকে মারতে হয় না, গালি দিতে হয় না। ও হলো তৃপ্তির বস্তু, ও হলো শান্তির বস্তু, ও খুব আদরের বই, এত আদরের বই, এত আদরের বই, এত আদরের। হচ্ছে সোনাতলা হাটের বগুড়া সোনাতলা হাটের আদরের মালসা, ওকে আদর করতে হয়, ওকে গালি দিতে হয় না, মারতে হয় না। গালি দিলে মারলে এই তৃপ্তি ভেঙে যাবে। কোটি টাকা দিয়ে বাড়ি করেন, বউ ছাড়া তৃপ্তি হবে না। খুব ভালো দামি খাট তৈরি করেছেন, মখমল চাদর বিছানো আছে, কোনো তৃপ্তি নেই বউ ছাড়া। বউ একটা ভিন্ন জিনিস, আল্লাহর পক্ষ থেকে এটা ব্যতিক্রম নেয়ামত। তার জন্য আল্লাহ রাসূল বলছেন মারবেন না। বললেন না তো এই কথা? আবার দেখেন 4 নম্বরে বলছেন যে মারো, তবে মুখের উপরে মারো না। দেখেন কথা আবার ধরলেন। আগে বললেন যে কটু কথা বলবো না, পরের বাক্যে কি বলছেন? মারলে মুখের উপরে মারবো না। তাহলে মারা লাগবে, ওই যে কয়েকটা হাদিস চলে গেল। এবার ওলা তাতরুকা ইল্লা ফিল বাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। খালার বাড়ি যেতে পারে না, ফুফুর বাড়ি যেতে পারে না, মায়ের বাড়ি যেতে পারে না। জরুরি দুর্ঘটনা ছাড়া আপনার স্ত্রী বাড়ি থেকে বের হতে পারে না, তার নাম স্বামী। আপনার স্ত্রী যদি এই বাড়ি ওই বাড়ি সেই বাড়ি বড়ে বেড়ে, তাহলে আপনি একটা কাপুরুষ, ঘৃণিত পুরুষ, আপনার কোনো দামই নাই, আপনি একটা ভ্যালুলেস মানুষ, আপনি এমনি একটা অহেতুক মানুষ, গরু ছাগলের মতো, পশু প্রাণীর মতো। পশু প্রাণী থাকে, খায়, গরু ছাগল, কোনো সমস্যা হয় না। আপনি আর আপনার স্ত্রী থাকছেন, খাচ্ছেন, এই বাড়ি ওই বাড়ি ঘুরছেন, গরু ছাগলের মতো।
আল্লাহ তাআলা বলছেন, বুঝেও বুঝে না ওরা অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা চক্ষু আছে দেখে না, শোনেও শোনে না ওরা কান আছে শোনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রেণীর মতো, বালহুম আযাল, বরং তার চেয়ে খারাপ। আপনার পরিবার, আপনি আর আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে গরু ছাগলের মতো, কুকুর শ্রেণীর মতো। খারাপ লাগলে আসে যায় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আসতে হবে, না হলে বলতে হবে আমি কুকুর শ্রেণীর মতো বসবাস করি, এটা বলতে হবে। বউ এ বাড়ি ও বাড়ি যায় মানে যে না, আপনি স্বামী নন। আল্লাহ রাসূল বলছেন স্বামী হলে 5টা জিনিস লাগে, মনে থাকবে না মনে হয়। শেষ নম্বরে আছে চোখ যেভাবে ঘুরে বউ সেভাবেই চলে, তার নাম ক্ষমতা।